হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা ইসলাম ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন না টেনে। আর আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটাই দেখবেন। বারবারই বলি আমি একই কথা, আপনারা পুরো ভিডিও দেখলে আমাদের ওয়াচিং টাইম বাড়বে। যারই ভিডিও দেখেন না কেন পুরোটাই দেখবেন। তো আজকে সকালে অনেক কুয়াশা, ঠান্ডা, অনেক শীত। আজকে রোদ ওঠেনি, সকালটা অনেক কুয়াশাচ্ছন্ন। তো বিছানায় থেকে মনেও বলছে না যে বের হয়, কিন্তু কি আর করার, প্রতিদিনের কাজ যেগুলো আমাদের করাই লাগে সেগুলো করতেই হবে। তো সকালে উঠে চা খেয়ে নিলাম। সকালে আমরা সবাই চা খাই, চা না হলে ভালোই লাগে না। তো আজকে তো দুধ চা করেছিলাম, তো সবাই মিলে করে খেয়ে নিলাম। সবাই চা খাওয়া শেষ করে আজকে আমাদের অনেকগুলো ভাত ছিল, তো তো ডিম দিয়ে ভেজে দিলাম। আর ডিম দিয়ে ভাত ভাজা খেতে ভালোই লাগে। আর আমার শ্বশুর খুব পছন্দ করে, আমার বড় খুব পছন্দ করে। তারা যদি ভাত ভাজা হয় তাহলে ওদেরকে ডিম দিয়ে ভেজে দিই। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে এই তো রান্নায় চলে এসেছি। আর আজকে হয়তো আমার শাশুড়ি রান্না করবে। তো শাশুড়ি ওই যে আজকে মাছের মাথা দিয়ে আলু ভাঙা করবে। এটা আপনারা খেয়েছেন কি প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। তো রুই মাছের মাথা ছিল আমাদের ফ্রিজে, তো আজকে বললাম যে অনেক দিন থেকে মাছের মাথা আর আলু দিয়ে ভাঙা খাওয়া হয়নি। তো আমার শাশুড়ি বলল যে আজকে আমি রান্না করে দিচ্ছি। আর আমার শাশুড়ির হাতের আলু ভাঙা খেতে অনেক ভালো লাগে। তো এই তো মাছের মাথাটা প্রথমে কষিয়ে নিয়েছে মশলা, সব কিছু মশলা দিয়ে তো আলুগুলো সিদ্ধ করার পরে একটু ভেঙে দিয়েছে। ভাঙার পরে এই তো কষানোর পরে একটু সাথে আলুগুলো কষিয়ে নিয়েছে, দিয়ে ঝোল দিয়ে দিয়েছে। আর মটরশুঁটি তো ভাঙার সাথে অনেক ভালো লাগে, তো একটু দিয়ে দিয়েছে। তো আমার শাশুড়ির এই মাছের ভাঙাটা করে আজকে আমার শাশুড়ি আবার আমার ফুপু শাশুড়ি অনেকগুলা কালাই এনেছে ভাঙতে। তো আমার ফুপু শাশুড়ি অসুস্থ, সে কারণে সে বলছে যে তুমি বদবাকিগুলো রান্না করো, আমি যে তোমার ফুপুর কালাইগুলো ভেঙে দিই। তো আমার শাশুড়ি আবার চলে গেল আমাকে রান্না করতে দিয়ে, সব মশলাতে সাথে যে পুঁই মুসরি একে বলে, পুঁইর বিচি। তো পুঁইর বিচি আজকে তো রান্না হলো, আর সাথে বট রান্না করা হবে। আজকে আমার বরের ফেভারিট খাবার, আলু দিয়ে রান্না করব আজকে বট। তো বটটা আগে থেকে আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, হলুদ লবণ মরিচ দিয়ে আগে থেকে চুলায় একটু 2-1 দিন আমরা চুলায় বসিয়ে রাখি, যাতে সে বটটা ভালোভাবে সেদ্ধ হয়। পরে মশলা দিয়ে আমরা আলু দিয়ে পরে তেলে দিয়ে ভাজা ভাজা করি, খেতে এভাবে ভালো লাগে আমাদেরকে। তো এই তো আলুগুলো আগে ভেজে নিলাম। তো পুরো ভিডিও তো হয়তো দিতে পারলাম না, কারণ খাওয়া দাওয়ার ভিডিও এখনও দিতে পারলাম না, সব সময় হয়ে ওঠে না কাজের ব্যস্ততার মাঝে। তো আগের ভিডিওতে হয়তো বলেছি যে যতটুকু পারি আপনাদের মাঝে ততটুকুই শেয়ার করি। আপনারা প্লিজ আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আবারও বলছি একই কথা। তো আলু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। আর তারপরে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে একটু কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিব। আর সাথে তো দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে তখন একটু বটগুলা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলা যেহেতু আমি আগে ভেজে নিয়েছি, আলুগুলা একটু পরেই দিব। নতুন আলু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আলুগুলা আগে দিলে গলে যাবে। তো আমি আলুগুলা একটু পরেই দিব। কিছুক্ষণ আগে বটগুলা কালো কালো করে ভাজা করে নিব। তো কিছু আপুরা আছে অনেক ভালো লাগে, তারা আমার ভিডিও মনে করে যে ভিডিওটা দেখে পুরোটাই,
খুব বিশ্বাসী আপুরা। তো এই তো বট রান্নার ভিডিওটা দিলাম। আর আপনারা জানেন বট রান্না আমার থেকে হয়তো ভালো জানেন, তো আমি একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই তো বটটা একটু কালার এসেছে, আর একটু নাড়াচাড়া করে বটটা আমি নামিয়ে নেব, আলু দিব একটু পরে। তো পুরোটাই বললাম যে পুরোটাই দেখাতে পারবো না, হয়তো কাজ ছিল অনেক। তো এই তো আমার বড়াবা এই তো যেখানে অফিসে যায় সেখানে রাস্তায় দেখছে অনেক ভালো টমেটো ওর বাগান, তো সেখান থেকে একটু ভিডিও করে এনেছে। তো আমাকে দেখাচ্ছে, তো আমি একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো অনেক সুন্দর বড় টমেটো বাগান, আর অনেক ধরে আছে, দেখতে অনেক সুন্দর আর খুব ভালো লাগছে। তো দুই পাশে তুলে দিয়েছেন লাঠি দিয়ে, গাছটা অনেক বড় লম্বা, আর ভিতরে টমেটো ধরে আছে, দেখতে মজা লাগছে। আমার বর আমাকে বলছে এই তো তোমার জন্য ভিডিও করে আনলাম, তো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আমি আমার মাদের বাড়ি গেছিলাম, তো আপনাদের মাঝে পুরো ভিডিওটা হয়তো শেয়ার করতে পারি না। তো এই পিঠা আমাদের অঞ্চলে খুব খুব করে, এই পিঠাটা খুব সবাই পছন্দ করে, সে কারণে এই তো রাতে বানিয়েছে। আর তো পুরো ভিডিওটা সব কিছুই অল্প অল্প করে আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই পিঠাটা খুব আমাদের অঞ্চলে করে সবাই, ছোট্ট ছোট্ট, এর নাম পুলি পিঠা বলে। ছোট্ট ছোট্ট অনেক সময় লাগে পিঠা বানাতে। এর ভিতরে তো সন্দেশ আর হচ্ছে আপনার নারিকেল দিয়ে পিঠাটা বানায়, দিয়ে ভেজে তো রসের ভিতরে ভেজাই দুধ দিয়ে। তো খেতে অনেক মজা এই পিঠাটা। আমি গেলেই এই পিঠাটা আমার মাকে আমি বানাতে বলি। তো একা হাতে তো করা সম্ভবই না, সবাই মিলে বানাতে হয় যেহেতু ছোট ছোট। তো আমার এই তো প্রিয় আপুরা যারা যারা আমার ভিডিওটা দেখেন, তাদেরকে আমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তারা আমার ভিডিওটা দেখে, আমি অনেক বিশ্বাস করি তারা আমার ভিডিওটা ফুল ভিডিওটাই দেখে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ছাড়া মাত্রই তারা আমার এই ভিডিওগুলো দেখে। তো প্লিজ আপুদের ভিডিও আমি দেখার চেষ্টা করি। ভাইয়া আপুরা আপনারা সবাই সবার পাশে থাকবেন, তাহলে সবাই একটু ভালো হবে সবারই। তো আমার ভিডিও এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।